মুতার প্রান্তরিক রোমান সৈন্য সব এক জায়গায় হয়ে গেছে, কি করা যায়? আমার নবীজি বলেন, সাহাবীরা শোনো, আমি মুতার যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না, মদিনার অবস্থা ভালো না। মুনাফিকরা বড় ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। মদিনার আশেপাশে ওই সমস্ত ইহুদিরা বড় ষড়যন্ত্রের জাল বিস্তার করতে চাচ্ছে। আমি মদিনা ছাড়লে পরে বড় বেকায়দা হয়ে যাবে, আমি মদিনা ছাড়তে পারবো না। আমার নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, 3000 সাহাবীর সামনে দাঁড়ায় গেলেন। 3000 সাহাবীকে সামনে দাঁড় করায় নিয়া আমার নবীজি প্রথম একজনকে ডাক দিয়ে বলছেন, যায়েদ, আমার কলিজার টুকরা সন্তান, তুমি আমার সামনে চলে আসো। সামনে দাঁড় করায় দিলেন। নাম্বার 2, আমার চাচাতো ভাই জাফর, তুমি কোথায়? জাফর এইদিকে আসো। চলে আসলেন। নাম্বার 3, আব্দুল্লাহ বিন রাওহা, তুমি কোথায়? এই কথা বলে তাকেও তিনি ডেকে আনলেন। 3 জনকে এক লাইনে দাঁড় করায় দিলেন। 3 জনকে এক লাইনে দাঁড় করায় দিয়ে আমার নবীজি বললেন, সাহাবীরা, মুতার যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারলাম না। এই 3 জনকে আমি সেনাপতি নিযুক্ত করলাম। প্রথম জন আমার যায়েদ যদি শহীদ হয়ে যায়, জাফর সেনাপতির দায়িত্ব পালন করবে। আমার জাফর যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ সেনাপতির দায়িত্ব পালন করবে। পরপর 3 জন যদি শহীদ হয়ে যায়, পরবর্তীতে তোমরা তোমাদের মধ্য থেকে সেনাপ্রধান একজন নিযুক্ত করে নিও। আমার নবীজি এই কথা যখন মুখ থেকে বের হলো, নবীজির চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। নবীজি আন্দাজ করে বুঝায় দিলেন, আমার 3 সাহাবীকে আমি হারায় ফেলবো, 3 জনে শহীদ হয়ে যাবে। কিন্তু লক্ষ্য করে দেখা গেল, ওই 3 জন সেনাপতির চেহারার মধ্যে হাসির ঝিলিক দেখা দিতেছে। মুনাফিকেরা পিছন দিক থেকে 3 জনকে টার্গেট করে বলছে, যায়েদ, জাফর, আব্দুল্লাহ, যুদ্ধে যেও না, কারণ যুদ্ধের সেনাপতি একজন নিযুক্ত হয়, তোমরা 3 জন, মানে তোমরা 3 জন কেউ বাঁচবে না। এই 3 জন সেনাপতি একযোগে বলে ফেললেন, মুনাফিকের বাচ্চারা, আল্লাহর কসম করে বলছি, যুদ্ধে যেতেছি মরার জন্য, যুদ্ধে শহীদ হওয়ার জন্য যাচ্ছি, বাঁচার জন্য যাচ্ছি না রে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আমার বন্ধুগণ, 3000 সৈন্য নিয়ে এই 3 জন সেনাপতি যখন রওনা দিবেন, আমার নবীজি বলে ফেললেন, যায়েদের, যুদ্ধে যেহেতু যাচ্ছ, পরিবার থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বলছেন, হুজুর, আমি যাব কোথায়? আমার যাওয়ার জায়গা নাই। আমি সবার কাছ থেকে বিদায় নিয়েছি, আপনি আমাকে শেষবারের মতো বিদায় দিয়ে দেন। যায়েদ বিদায় নিলেন। রাসূল বলছেন, চাচাতো ভাই জাফর, আবিসিনায় হিজরত করেছিলা, পরিবারকে সময় দিতে পারো নাই, যাও তোমার বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো। সাইয়্যিদিনা জাফর বিন আবু তালিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে না বলতেন আমি নাই যেতাম, যেহেতু বলেছেন না গেলে কেমন হয়, এই জন্য যাচ্ছি। বাড়িতে চলে গেলেন। একদম নরমাল স্বাভাবিকভাবে ঘরের মধ্যে ঢুকলেন। ছোট্ট 2টা সন্তান ছিল, ছেলে। 2 উরুতে রাখলেন, স্নেহ দিলেন, আদর করলেন, চুম্বন দিলেন। সন্তান 2টা কোলের মধ্যে নিয়ে বউটাকে ডাক দিয়ে বলছেন, বউ রে, কাছে আসো। হাতের সঙ্গে হাত লাগাই দিয়ে বলছে, বউ আমার জন্য দোয়া করো। মুতার যুদ্ধের সেনাপতি আমি নিযুক্ত হয়েছি, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি। এই কথা বলার সঙ্গে সঙ্গে বউয়ের চোখে পানি টলমল করছে। চোখের পানি দেখে জাফর বলছেন, বউ আমার, আমি চাইলাম তোমার কাছে দোয়া, তুমি আমার জন্য কান্দো কেন, কি হয়েছে? তিনি বলছেন, আমার স্বামী, আল্লাহর কসম করে বলি, যুদ্ধে যেতে বারণ করি নাই, যুদ্ধে আপনি যাবেন না, কোনো যান, যুদ্ধ করে আসেন, কিন্তু আপনি শহীদ হবেন এমন দোয়া আমি করব না, কারণ এই যে সন্তানগুলো, আপনি মরে গেলে শহীদ হলে এরা এতিম হয়ে যাবে। যুদ্ধে চলে যান, কিন্তু আমি আপনার জন্য দোয়া করে আল্লাহ তাআলা আপনাকে গাজী করে আবার ফিরে আনুন। জাফর বিন আবু তালেবের মধ্যে শাহাদাতের তামান্না তখন টকবক করছে। সাইয়্যিদিনা জাফর করলেন কি, হঠাৎ করে তিনি কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করলেন। স্ত্রী একটা হাত টান মেরে ধরে
তরবারির উল্টা দিক দিয়ে স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বলছেন, আমার বউরে, এই যে তরবারে দিয়া তোমার আগায় আঘাত করলাম, হাতে আঘাত করলাম, হাতটা কাটছে নাকি না? কেন কাটে নাই? উল্টা দিকে মেরেছেন, এই জন্য হাত কাটলো না। এবার তিনি বলছেন, আমার স্ত্রী, তুমি আমার জন্য এতক্ষণ ধরে যে দোয়াগুলো করেছো, এই দোয়াগুলো সম্পূর্ণ উল্টা দোয়া। আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি। আমি শহীদ হয়ে যাব, আমি বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সেনাপতি 3 জন, আমার আগে 1 জন, পরে আরেকজন। আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, আমার জন্য দোয়া করো। ওই যে সর্বশেষ কথা বললেন, এরপরে ঘর থেকে একটা দৌড় মারলেন, দৌড় মেরে রওনা দিলেন। পিছন থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কাটা কবুতরের মতো ছটফট করছে আর আব্বা আব্বা বলে ডাকতেছে। ইতিহাস বলে একটা বারের জন্য জাফর তাকান নাই, জাফর দৌড় মেরে জান্নাতের দরজার দিকে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 3 সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিয়ে করেছেন, বাসর ঘর হয় নাই, শুধু আক্ত হয়েছে, ইজাব কবুলটা হয়ে গেছে। যখন যুদ্ধের সংবাদ চলে এলো কানে, হাতের মধ্যে রোম লাগানো, বাসর ঘর, রাত্রেবেলা ফুলসজ্জার রাত, ঘরের মধ্যে ঢুকলেন না। বিকালবেলা যে ঘরে বউটা বসে আছে, সেই ঘরের দরজার পিছন দিকে শিকলটা লাগায়া দিয়া বউকে পিছন থেকে বাহির থেকে ডেকে ডেকে বলছে, বউ আমার, যুদ্ধের ডাক এসেছে, জিহাদে চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করো, আমি যেন জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়ে জান্নাতে যেতে পারি। ভিতর থেকে স্ত্রী জবাব দেয়, আল্লাহর কসম করে বলি, প্রেম নিবেদন করব না, সময় ক্ষেপণ করব না, একটাবার একটু ভিতরে আসুন, আমার চক্ষু দিয়ে আমার বৈধ স্বামীকে একটার নজর একটু ভালো করে দেখে নেই। কেন? কিয়ামতের দিন হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝখান থেকে যেন আমি আপনাকে স্বামী বলে চিনতে পারি, এই জন্য আমি আপনাকে একটাবার দেখতে চাই। এবার জবাবে আব্দুল্লাহ বলছেন, আমার স্ত্রী, এমন নেক নিয়ত তোমারও যদি হয়ে থাকে, আমি যদি তোমার জীবনের শেষ স্বামী হয়ে থাকি, কাল হাসরের ময়দানে তোমার মাঝে আমার মাঝে পরিচয় করে দেওয়ার জন্য দায়িত্ব কেউ নয়, আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। থাকো রে বউ, বউকে রেখে দিয়া, জিহাদকে প্রাধান্য দিয়া, সকল কিছুর মায়া, সকল কিছুর মোহাব্বত বিসর্জন দিয়ে ওই যে রওনা দিয়ে দিলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। প্রথম সেনাপতি শহীদ হয়ে গেলেন, দ্বিতীয় সেনাপতি শহীদ হয়ে গেলেন, 3 নম্বর সেনাপতি কালেমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন। এক কাফের এসে তার ডান হাতে মেরে দিল, ঝান্ডা বাম হাতে নিয়ে নিলেন, বাম হাত কেটে ফেলে দিল, কর্তৃত অংশ দিয়া জাপটে ধরে কালিমার পতাকা মুখের মধ্যে কামড় মেরে ধরলেন। ডান পা কেটে ফেলে দিয়েছে, বাম পা কেটে ফেলে দিয়েছে, মস্তকটা কেটে ফেলে দিয়েছে, মাথা পড়ে হাসি। কিন্তু এই যে শক্ত করে কামড় মেরে ধরেছেন কালিমার ঝান্ডা, একটাবার জমিনে ফেলতে দেন নাই। দূর থেকে 4 নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতেছে, কে যেন কালিমার ঝান্ডা উঁচু করে ধরে আছে। দৌড় মেরে যে দেখে কেউ ধরে নাই, আব্দুল্লাহ বিন রাওহা মুখের মধ্যে কামড় মেরে কালিমার ঝান্ডা ধরে আছে। কাছে গিয়ে বলছেন, ভাইরে, কালিমার ঝান্ডাটা দাও। কালিমার ঝান্ডা হাতে আসে না, মাথা সহ চলে আসে। কানের মধ্যে মুখ ঢোকায় বলে, ও আব্দুল্লাহ রে, আমি হলাম মুতার যুদ্ধের 4 নম্বর সেনাপতি। মুখ খুলে গেছে, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়ে নিয়েছে, যুদ্ধ শুরু করে দিলেন। আব্দুল্লাহ বিন রাওহার পরে খালিদ বিন ওয়ালিদ 3000 সৈন্য নিয়া যুদ্ধ আবার শুরু করলেন। এমন জোরে ঘোড়া চালায়া দিলেন, ঘোড়া চালায়া দেওয়ার মধ্য দিয়ে বালুর মাঠ অন্ধকার হয়ে গেল খুরের আঘাতে। যুদ্ধের কৌশল তৈরি করে খালিদ বিন ওয়ালিদ একা সেই যুদ্ধের ময়দানে 1টা নয়, 2টা নয়, 3টা নয়, খালিদ বিন ওয়ালিদ 8টা তরবারি ভেঙ্গে চুরমার করে দিলেন। وَلَقَدْ آتَيْنَا دَاوُودَ مِنَّا فَضْلًا يَا جِبَالُ أَوِّبِي مَعَهُ وَالطَّيْرَ وَأَلَنَّا لَهُ
الحديد أن اعمل سابغات وقدر في السرد وعملوا صالحا إني بما تعملون بصير জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ামতে ধন্য করেছিলেন। লোহা আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কাদার মতো নরম করে দিয়েছিলেন। লোহা যখন তিনি হাতে নিতেন কাদার মতো নরম হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। আবার তার ছেলেকে তামাটাকে আল্লাহ তাআলা তার জন্য আইনুল কিতর, তামাটাকে তার জন্য কাদার মতো নরম বানায় দিয়েছিলেন। এক মাসের পথ এক সকাল সন্ধ্যায় ফিরে আসতেন হলো তার ছেলে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন সিংহাসনে চড়তেন আর বাতাসকে হুকুম করতেন, সঙ্গে সঙ্গে বাতাস তার সিংহাসন, তিনি শুধু নন তার কমপ্লিট মন্ত্রী পরিষদ সহ গোটা দুনিয়া ঘুরে সকাল সন্ধ্যায় বাড়িতে ফিরে যেতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই আয়াতগুলোর ভিতরে, এই রুকুর ভিতরে কিছু আযাব গজবের কথা এসেছে। কুফরি যারা করবে আল্লাহ তাআলা যে গজব দেন সেই ইতিহাস এখানে টেনেছেন। এই রুকুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা এক্সট্রা যোগ্যতা দান করেছিলেন। এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন সমস্ত পয়গম্বরদের ভিতরে সবচেয়ে সুন্দর কণ্ঠ যাকে দান করেছেন তার নাম কি বলেন তো? কি নাম? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দু একজন করে ওঠে, কি সমস্যা? মানে এমনি যাচ্ছে? ও আবার তারা আসবে। আচ্ছা, এমনি যাবেন না। এমনি যাওয়াটা এটা সুস্পষ্ট আমি আদবের খেলাফ বলবো। এমনি যাবেন না, কোনো জরুরত যদি থাকে সেটা ভিন্ন কথা। এমনি ওঠাটা আমি সুস্পষ্ট আদবের খেলাফ বলবো, কারণ এটা শুধু জনসভা নয়, এটি একটি ইবাদতের জায়গায় রূপ নিয়েছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কোনো বান্দাকে বিনা কারণে এখান থেকে যেন না যেতে পারে, আল্লাহ তুমি সবাইকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, সুমধুর কণ্ঠ আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। তার সুরে মুগ্ধ শুধু মানুষ হতো না, পশু প্রাণী পর্যন্ত তার সুরে মুগ্ধ হয়ে তার তেলাওয়াত শুনত। আল্লাহ তাআলা একটা কিতাব তাকে দিয়েছিলেন, সেই কিতাবের নাম কি বলুন তো? বলুন সবাই। জাবুর। জাবুর কিতাব তিনি তেলাওয়াত করতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইজন পয়গম্বরকে মহান রাব্বুল আলামিন বহু নিয়ামতে ধন্য করেছেন। রাষ্ট্র ক্ষমতা ছিল তাদের, বিশাল বড় রাষ্ট্র ক্ষমতা ছিল। খেলাফত এবং নবুয়ত যে একসঙ্গে পরিচালিত হয় তার বড় দৃষ্টান্ত ছিলেন এই দুইজন পয়গম্বর। জোরে বলি সুবহানাল্লাহ। খেলাফত এবং নবুয়ত, এখানে প্রশ্ন আছে। খেলাফত এবং নবুয়ত এটা যে একসাথে হয়, আরেকজন হচ্ছেন তার দৃষ্টান্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। কিন্তু আজকের সমাজে রাষ্ট্র এবং ইসলাম এক জায়গায় যেন না থাকে, এর জন্য প্রাণান্তকর চেষ্টা, চূড়ান্ত চেষ্টা করা কিছু মুসলিম নামধারী মুনাফিক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লামা ইকবাল বহু আগেই বলেছেন, জুদা হো দিন সিয়াসত সে তু রহ জাতি হে চেঙ্গেজি। রাষ্ট্র থেকে যখন ইসলামকে তুমি দূরে সরে দিবা, সেই জায়গায় বিরাজ করবে চেঙ্গিস খানের স্বৈরাচারী শাসন, যা আমরা ইতিপূর্বে 10-16টা বছর দেখতে পেয়েছি। আমি কি ভুল বললাম? ওরা কি রাষ্ট্রের মধ্যে ইসলাম রেখেছিল? যতটুকু বিসমিল্লাহ ছিল তাও রাখে নাই। সলিমুল্লাহ মুসলিম হল মুসলিমবাদ, কবি নজরুল ইসলাম ইসলামবাদ,
ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী রাব্বি জিদনি ইলমা, এগুলো বাদ। যেখানে আল্লাহ রাসূল যেখানে ছিল সেখানেই বাদ করা হয়েছে। ওরা চেয়েছিল ধীরে ধীরে ইসলামকে নির্মূল করার জন্য, কিন্তু ইসলাম নির্মূল হবে না, ওরাই নির্মূল হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, السلطان الإسلام والسلطان إخوان توأمان। ইসলাম এবং সালতানাত রাষ্ট্র ক্ষমতা হলো যমজ দুটি সন্তানের মতো। রাষ্ট্র থেকে ইসলামকে পৃথক করার সুযোগ নেই, ইসলাম থেকে রাষ্ট্রকে পৃথক করার কোনো সুযোগ নাই। এই কনসেপ্টকে যারা বিশ্বাস করবে তারা হচ্ছে আস্তিক, তারাই হচ্ছে ঈমানি চেতনার মানুষ। আর যারা বলবে ধর্ম এক জায়গায় থাকবে, রাষ্ট্র আরেক জায়গায় থাকবে, ও হলো ভেজাল মোনাফেক। মোনাফেক মনে হয় আমার দেশে নাই, আসতে বলবেন না, আছে না নাই? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তার বাস্তব রূপ। নবুয়ত নিয়ে খেলাফতের দায়িত্ব পালন করেছেন তারা, আমার রাসূলও করেছেন। রাসূল শুধু ইমাম ছিলেন না রাষ্ট্রপতিও ছিলেন? বলেন বলেন বলেন। সফল ইমাম, সফল রাষ্ট্রপতি। আর আমার দেশের কিছু নেতা দিন সম্পর্কে তাদের এত জ্ঞান ছিল, আগামীকাল ঈদুল আজহারের জানাজা নামাজ শোনেন নাই? শোনেন নাই? শোনেন নাই আপনারা? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। বোঝেন না? এই হচ্ছে অবস্থা। সম্মানিত ভাইয়েরা, বহু নাটক আমরা দেখেছি বিগত 16 বছর। ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর, আর এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল কেমনে হলো বুঝলাম না আমি। হ্যাঁ, একটা মিল আছে না বলেন তো? একটা মিল আছে। ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নিজের বউকে পর্যন্ত ছাড়ে নাই। ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য পরিবারকে তছনছ করেছিল। আসিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দিয়েছিল। ঠিক তেমনি আজকের দুনিয়াতেও যারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যা রাজনীতি করে, তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। দেশ স্বাধীন হয়েছে 53 বছর, 1971, 2024, 53 বছর। কেউ দেশ চালিয়েছে 25 বছর, কেউ চালিয়েছে 16 বছর, কেউ চালিয়েছে 9 বছর, মাঝখান দিয়ে মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কয়েক বছর। সবার নাম মুসলমান হলেও ইসলাম দিয়ে তারা দেশ চালায় নাই, ঠিক কিনা? আমাদের সব দেখা দেশ শেষ, আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। নারায়ে তাকবীর, কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহ যেখানে আমরা আছি সেখানে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। শহীদের রক্ত জমিনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রক্ত ঝরালে ইতিহাস তৈরি হয়। ইতিহাস তৈরি হয়নি? তৈরি হয়েছে কিনা বলেন? আমরা ভেবেছিলাম আমাদের সন্তানরা ডিভাইস আক্রান্ত হয়ে পড়েছে, মাদকাসক্ত হয়ে পড়েছে, মনে হয় এরা আর ফিরবে না, এরা মানসিক প্রতিবন্ধী হয়ে গেছে। আমরা আমাদের সন্তানদের হতাশ হয়েছিলাম, কিন্তু ওরা যে জাতে মাতাল তালে ঠিক তা বুঝি নাই। ওরা জায়গা মতো গিয়েছে, জায়গা মতো দখল করে মাত্র টাইম দিয়েছে 45 মিনিট। আমরা নতুন করে গড়তে চাই দেশটাকে, দুর্নীতি মুক্ত দেশ আমরা গড়তে চাই। দেশটা শ্মশান হয়ে আছে।
18 লক্ষ কোটি টাকা ঋণ করে তন্মধ্যে 11 লক্ষ কোটি টাকা নিজের পকেটে তুলে তারা মামুবাড়ি দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? কিন্তু সম্পদের পাহাড় বানায় করলেন কি? লাভটা হলো কি? দেশের শীর্ষস্থানীয় ধনী, হলমার্ক শেয়ার বাজার, ব্যাংক হরিলুট করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে লাভ হলো না, শেষে মুখের দাড়িটাও কাটতে হলো। মাথার সাদা চুল কালো বানাতে হলো, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরতে হলো, পাজামা খুলে লুঙ্গি পরতে হলো। নৌকায় চলল বন্ধুর সাথে, নৌকা ভিড়ল না, কোস্টগার্ড ধরে ফেলল বন্ধুকে, আইন মন্ত্রীকে ধরে বলে স্যার চিনছি, থানায় চলেন। আইন মন্ত্রীকে আমি একা যাবো কোন, আমি তো জামাতের সাথে আসছি। কে আপনার সাথে? কই যে বসে আছে, কি চিনি না তো, ভালো করে দেখো ওটাই দরবেশ। জমিনে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ বলছেন, আল্লাহ নিজে বলছেন লানাতুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, আমার লানত দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন আল্লাহ আছেন না নাই? আছেন। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালাই, কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমরা দেখতে চাই নেতাগুলো নামাজি না বেনামাজি? আমরা যে নেতাগুলো দেখতে চাই, আমরা এখন নেতা দেখবো আমরা বেনামাজি না নামাজি? বলেন নামাজি না বেনামাজি? দুনিয়ামুখী না পরকালমুখী? আমরা দুনিয়া চাই না পরকাল চাই? বলেন দুনিয়া চাই না পরকাল চাই? দুনিয়া দরকার নেই, হ্যাঁ দুনিয়া দরকার নেই। আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ চাইতে বলেছেন দুনিয়া না আখিরাত? বলেন। এই তো লাইনে আসছি আমরা, দুনিয়াও লাগবে, দুনিয়া দিই তো আখিরাত। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও। দুনিয়াও দরকার, আখিরাতও দরকার। দুনিয়া যদি সুন্দর না হয়, আখিরাত কেমন করে সুন্দর হবে? এই জন্য দুনিয়ার সৌন্দর্যের দরকার আছে না নাই বলেন? তবে দুনিয়াকে সুন্দর করতে হলে সুন্দর করব কি দিয়া? কোরআন দিয়ে সুন্দর করতে হবে। নিজের জীবনকে সাজাতে হবে, পরিবারকে সাজাতে হবে, সমাজকে সাজাতে হবে, রাষ্ট্রকে সাজাতে হবে। শুধু ব্যক্তিগত জীবনে ইসলাম মানলে ইসলাম মানা হয় না, ইসলামকে মানতে হবে জীবনের প্রত্যেকটি সেক্টরে সেক্টরে। আমরা কোরআনকে শুধু হাফেজের মাথায় দেখতে চাই না, শুধু কাগজের পাতায় পাতায় দেখতে চাই না। আমরা কোরআনকে দেখতে চাই ক্যান্টনমেন্টে, সচিবালয়ে, প্রশাসনে, আইন মন্ত্রণালয়ে, সব জায়গায় কোরআনকে আমরা দেখতে চাই। যদি বলে এ তোমাদের কেমন রাজনীতি, এটাই হচ্ছে ইসলামের রাজনীতি। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমরা প্রস্তুতি নেব আমরা আখিরাতের। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। রুকুর শেষ আয়াত আল্লাহ তাআলা এখানে সুন্দর করে বলছেন। সূরা সাবার দ্বিতীয় রুকুর আল্লাহ তাআলা শেষ আয়াতে সুন্দর করে বলছেন। মহান রব্বুল আলামিন বলেন ওয়ামা কানা লাহু আলাইহিম মিন সুলতানিন ইল্লা লিনা'লামা মান ইউমিনু বিল আখিরাতি মিম্মান হুয়া মিনহা ফি শাক ওয়া রাব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ। জোরে বলি আল্লাহু আকবার।
তাদের উপর শয়তানের কোনো কর্তৃত্ব ছিল না। তবে কে আখিরাতের প্রতি ঈমান রাখে আর কে তাতে সন্দেহ পোষণ করে তা প্রকাশ করাই ছিল আমার উদ্দেশ্য। আর তোমার রব সকল কিছুর হেফাজতকারী। সম্মানিত ভাইয়েরা, আমাদের আখিরাতের প্রতি বিশ্বাস যার যত বড় গাঢ় হবে তার ঈমান তত মজবুত হবে। মানুষ কখনো ভালো হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার ভিতরে না থাকবে আখিরাতের ভয়। পরকালের ভয়ই একমাত্র মানুষের ভালো হওয়ার একমাত্র মাধ্যম। সে আখিরাত সবার সামনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা আখিরাতকে সুন্দর করব, জোরে বলি ইনশাআল্লাহ। প্রিপারেশন অফ আখিরা, আখিরাতের যে প্রস্তুতি, মোটামুটি 15টা কাজ যদি আমরা শিখে যাই, আজকে 15টা কাজ যদি আমরা করতে পারি, মোটামুটিভাবে আখিরাতের যে প্রিপারেশন আল্লাহ তাআলা কোরআনের এই সবকে সুন্দর করে বান্দাকে শিখিয়ে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আমি কি একটাও বলেছি? তাহলে এখনো অনেক আলোচনা পড়ে আছে। আসুন, আখিরাতের প্রস্তুতির 1 নম্বর কাজ হলো, 15টি কাজের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে আমরা ঈমান আনবো আল্লাহ এবং নবীর উপরে সন্দেহ নিয়ে না দ্বিধাহীন চিত্তে। সন্দেহ নিয়ে না দ্বিধাহীন চিত্তে? দ্বিধাহীন চিত্তে আমরা আল্লাহ এবং নবীর প্রতি ঈমান আনব, যে ঈমানের মধ্যে কোনো প্রকার ফাটল থাকবে না, সন্দেহ মুক্ত ঈমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون জোরে বলুন আল্লাহু আকবার। প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনবে আল্লাহর উপরে, নবীর উপরে, সুম্মা লাম ইয়ারতাবু, যারা সন্দেহ করবে না। নাম্বার 2 হলো ঈমান আনার পরে তার 2 নম্বর কাজ হলো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো যারা জিহাদ করবে তাদের মাল দিয়ে এবং জান দিয়ে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে যারা জিহাদ করবে, আল্লাহ বলছেন এই 2টা কাজ যারা করবে আমি আল্লাহ তাদের ব্যাপারে খেতাব দিয়ে দিলাম, তারাই হলো সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। তারাই হলো সত্যবাদী, যারা ঈমান আনবে এবং যারা জিহাদ করবে। জিহাদ শব্দকে অনেকে এই শব্দকে কানে নিলেই তার নাক শিকায় তোলে, এটাকে অবহেলার চোখে দেখতে চায়। কিন্তু আমার নবীজির 23 বছরের নবুয়তি জিন্দেগি যদি রিসার্চ করা হয়, শেষ 10 বছরের এই দীর্ঘ সময়ে তার যুদ্ধ পরিচালনা করতে হয়েছে 86টা। কয়টা বলেন তো? 86টা। গড়ে প্রতি বছর 8 থেকে 9টা যুদ্ধ আমার নবীজির পরিচালনা করতে হয়েছে। আমার নবীজির দিন চলেছে ঘোড়ার পিঠে, রাত কেটেছে হলো জায়নামাজে। নবীজির মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নাই যে জায়গায় দিয়ে আমার নবীজির দেহ থেকে রক্ত ঝরে নাই। আল্লাহু আকবার বলবেন না? এমন কোনো জায়গা নাই। নবীজি জিহাদের ময়দানে গিয়ে কোমর হারিয়েছেন। খন্দক তার জীবন্ত সাক্ষী। নবীজি জিহাদের ময়দানে গিয়ে দাঁত হারিয়েছেন। মৃত্যুর দিন পর্যন্ত আমার নবীজি 2টা দাঁত ছাড়া কথা বলেছেন। সামনের 2টা দাঁত ছিল না। রসুল যখন মারা যাবেন কোমর সোজা করে দাঁড়াতে পারছেন না। রসুল বলছেন, আয়েশা, খন্দকে কোমর হারাইছে, আমি দাঁড়াতে পারতেছি না। দিন কায়েমের জন্য যদি
বিশ্বনবীর কোমর হারাতে হয়, দিন কায়েমের জন্য যদি বিশ্বনবীর মুখের দাঁত হারাতে হয়, সেই দিন কায়েমের জন্য জান মাল দিতে সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আমার নবীজি যখনই জিহাদের ডাক দিয়েছেন, সাহাবীরা কি দেরি করেছেন? আসতে বলবেন, দেরি করেছেন? আমাদের সমাজে বহু লোক আছে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কি আছে না নাই বলেন তো, আছে না নাই? আমার নবীজি সবার পেছনে না, সবার আগে। নেতার গুণ তো এমনই হতে হবে। আমার নবীজি যেই সময়ে ডাক দিয়েছেন, শুধু ডাকতে দেরি হয়েছে, যেতে দেরি হয় নাই। বদর যুদ্ধের দিকে তাকান, উহুদ যুদ্ধের দিকে তাকান। একটা যুদ্ধের কথা আজকে মনে পড়ে গেল। আমার নবীজি যতগুলো যুদ্ধ পরিচালনা করেছেন, জিহাদ পরিচালনা করেছেন, এর মধ্যে সবচাইতে ক্রিটিক্যাল যুদ্ধের ময়দান ছিল মুতার যুদ্ধ। যে যুদ্ধে আমার রাসূল নিজে অংশগ্রহণ করতে পারেন নাই, কিন্তু অসম যুদ্ধ ছিল। রোমানদের সৈন্য সংখ্যা ছিল 1 লক্ষ, মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 3000। খুব একটা কম বেশি না তো? হ্যাঁ, খুব কি কম বেশি? কোথায় 3000, কোথায় 1 লক্ষ? নবীর কানে সংবাদ গেল, ইয়া রাসূলুল্লাহ, মুতার প্রান্তরে রোমান সৈন্য সব এক জায়গায় হয়ে গেছে, কি করা যায়? আমার নবীজি বলেন, সাহাবীরা শোনো, আমি মুতার যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো না, মদিনার অবস্থা ভালো না। মুনাফিকরা বড় ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। মদিনার আশেপাশে ওই সমস্ত ইহুদিরা বড় ষড়যন্ত্রের জাল বিস্তার করতে চাচ্ছে। আমি মদিনা ছাড়লে পরে বড় বেকায়দা হয়ে যাবে, আমি মদিনা ছাড়তে পারবো না। আমার নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, 3000 সাহাবীর সামনে দাঁড়ায় গেলেন। 3000 সাহাবীকে সামনে দাঁড় করায় নিয়া আমার নবীজি প্রথম একজনকে ডাক দিয়ে বলছেন, যায়েদ, আমার কলিজার টুকরা সন্তান, তুমি আমার সামনে চলে আসো। সামনে দাঁড় করায় দিলেন। নাম্বার 2, আমার চাচাতো ভাই জাফর, তুমি কোথায়? জাফর এইদিকে আসো। চলে আসলেন। নাম্বার 3, আব্দুল্লাহ বিন রাওহা, তুমি কোথায়? এই কথা বলে তাকেও তিনি ডেকে আনলেন। 3 জনকে এক লাইনে দাঁড় করায় দিলেন। 3 জনকে এক লাইনে দাঁড় করায় দিয়ে আমার নবীজি বললেন, সাহাবীরা, মুতার যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারলাম না। এই 3 জনকে আমি সেনাপতি নিযুক্ত করলাম। প্রথম জন আমার যায়েদ যদি শহীদ হয়ে যায়, জাফর সেনাপতির দায়িত্ব পালন করবে। আমার জাফর যদি শহীদ হয়ে যায়, আব্দুল্লাহ সেনাপতির দায়িত্ব পালন করবে। পরপর 3 জন যদি শহীদ হয়ে যায়, পরবর্তীতে তোমরা তোমাদের মধ্য থেকে সেনাপ্রধান একজন নিযুক্ত করে নিও। আমার নবীজি এই কথা যখন মুখ থেকে বের হলো, নবীজির চক্ষু বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। নবীজি আন্দাজ করে বুঝায় দিলেন, আমার 3 সাহাবীকে আমি হারায় ফেলবো, 3 জনে শহীদ হয়ে যাবে। কিন্তু লক্ষ্য করে দেখা গেল, ওই 3 জন সেনাপতির চেহারার মধ্যে হাসির ঝিলিক দেখা দিতেছে। মুনাফিকেরা পিছন দিক থেকে 3 জনকে টার্গেট করে বলছে, যায়েদ, জাফর, আব্দুল্লাহ, যুদ্ধে যেও না, কারণ যুদ্ধের সেনাপতি একজন নিযুক্ত হয়, তোমরা 3 জন, মানে তোমরা 3 জন কেউ বাঁচবে না। এই 3 জন সেনাপতি একযোগে বলে ফেললেন, মুনাফিকের বাচ্চারা, আল্লাহর কসম করে বলছি, যুদ্ধে যেতেছি মরার জন্য, যুদ্ধে শহীদ হওয়ার জন্য যাচ্ছি, বাঁচার জন্য যাচ্ছি না রে। ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আমার বন্ধুগণ, 3000 সৈন্য নিয়ে এই 3 জন সেনাপতি যখন রওনা দিবেন, আমার নবীজি বলে ফেললেন, যায়েদের, যুদ্ধে যেহেতু যাচ্ছ, পরিবার থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ বলছেন, হুজুর, আমি যাব কোথায়? আমার যাওয়ার জায়গা নাই। আমি সবার কাছ থেকে বিদায় নিয়েছি, আপনি আমাকে শেষবারের মতো বিদায় দিয়ে দেন।
যায়েদ বিদায় নিলেন। রাসূল বলছেন, চাচাতো ভাই জাফর, আবিসিনায় হিজরত করেছিলা, পরিবারকে সময় দিতে পারো নাই, যাও তোমার বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসো। সাইয়্যিদিনা জাফর বিন আবু তালিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে না বলতেন আমি নাই যেতাম, যেহেতু বলেছেন না গেলে কেমন হয়, এই জন্য যাচ্ছি। বাড়িতে চলে গেলেন, একদম নরমাল স্বাভাবিকভাবে ঘরের মধ্যে ঢুকলেন। ছোট্ট দুইটা সন্তান ছিল, ছেলে। দুই উরুতে রাখলেন, স্নেহ দিলেন, আদর করলেন, চুম্বন দিলেন। সন্তান দুইটা কোলের মধ্যে নিয়ে বউটাকে ডাক দিয়ে বলছেন, বউ রে কাছে আসো। হাতের সঙ্গে হাত লাগাই দিয়ে বলছে, বউ আমার জন্য দোয়া করো। মুতার যুদ্ধের সেনাপতি আমি নিযুক্ত হয়েছি, আমি যেন শহীদ হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারি। এই কথা বলার সঙ্গে সঙ্গে বউয়ের চোখে পানি টলমল করছে। চোখের পানি দেখে জাফর বলছেন, বউ আমি চাইলাম তোমার কাছে দোয়া, তুমি আমার জন্য কান্দো কেন, কি হয়েছে? তিনি বলছেন, আমার স্বামী, আল্লাহর কসম করে বলি, যুদ্ধে যেতে বারণ করি নাই, যুদ্ধে আপনি যাবেন না, কোনো যান, যুদ্ধ করে আসেন, কিন্তু আপনি শহীদ হবেন এমন দোয়া আমি করব না, কারণ এই যে সন্তানগুলো আপনি মরে গেলে শহীদ হলে এরা এতিম হয়ে যাবে। যুদ্ধে চলে যান, কিন্তু আমি আপনার জন্য দোয়া করে আল্লাহ তাআলা আপনাকে গাজী করে আবার ফিরে আনুন। জাফর বিন আবু তালেবের মধ্যে শাহাদাতের তামান্না তখন টকবক করছে। সাইয়্যিদিনা জাফর করলেন কি, হঠাৎ করে তিনি কোষবদ্ধ তরবারি কোষমুক্ত করলেন। স্ত্রী একটা হাত টান মেরে ধরে তরবারির উল্টা দিক দিয়ে স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বলছেন, আমার বউরে, এই যে তরবারি দিয়া তোমার আগায় আঘাত করলাম, হাতে আঘাত করলাম, হাতটা কাটছে নাকি না, কেন কাটে নাই? উল্টা দিকে মেরেছেন, এই জন্য হাত কাটলো না। এবার তিনি বলছেন, আমার স্ত্রী, তুমি আমার জন্য এতক্ষণ ধরে যে দোয়াগুলো করছো, এই দোয়াগুলো সম্পূর্ণ উল্টা দোয়া। আমার নাকের মধ্যে আমি জান্নাতের ঘ্রাণ পেতেছি, আমি শহীদ হয়ে যাব, আমি বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। সেনাপতি 3 জন, আমার আগে 1 জন, পরে আরেকজন, আমি নিশ্চিত আমি শহীদ হয়ে যাব, আমার জন্য দোয়া করো। ওই যে সর্বশেষ কথা বললেন, এরপরে ঘর থেকে একটা দৌড় মারলেন, দৌড় মেরে রওনা দিলেন। পিছন থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কাটা কবুতরের মতো ছটফট করছে আর আব্বা আব্বা বলে ডাকতেছে। ইতিহাস বলে একটা বারের জন্য জাফর তাকান নাই, জাফর দৌড় মেরে জান্নাতের দরজার দিকে চলে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার 3 সেনাপতি আব্দুল্লাহ বিন রাওহা, নতুন বিয়ে করেছেন, বাসর ঘর হয় নাই, সুদাক্ত হয়েছে, ইজাব কবুলটা হয়ে গেছে। যখন যুদ্ধের সংবাদ চলে এলো কানে, হাতের মধ্যে রং লাগানো, বাসর ঘর, রাত্রেবেলা ফুলসজ্জার রাত, ঘরের মধ্যে ঢুকলেন না। বিকালবেলা যে ঘরে বউটা বসে আছে, সেই ঘরের দরজার পিছন দিকে সেকলটা লাগায়া দিয়া বউকে পিছন থেকে বাহির থেকে ডেকে ডেকে বলছে, বউ আমার, যুদ্ধের ডাক এসেছে, জিহাদে চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করো, আমি যেন জিহাদে অংশগ্রহণ করে শহীদ হয়ে জান্নাতে যেতে পারি। ভিতর থেকে স্ত্রী জবাব দেয়, আল্লাহর কসম করে বলি, প্রেম নিবেদন করব না, সময় ক্ষেপণ করব না, একটাবার একটু ভিতরে আসুন, আমার চক্ষু দিয়ে আমার বৈধ স্বামীকে একটার নজর একটু ভালো করে দেখে নেই। কেন? কিয়ামতের দিন হাসরের ময়দানে অসংখ্য লোকের মাঝখান থেকে যেন আমি আপনাকে স্বামী বলে চিনতে পারি, এই জন্য আমি আপনাকে একটাবার দেখতে চাই। এবার জবাবে আব্দুল্লাহ বলছেন, আমার স্ত্রী, এমন নেক নিয়ত তোমারও যদি হয়ে থাকে, আমি যদি তোমার জীবনের শেষ স্বামী হয়ে থাকি, কাল হাসরের ময়দানে তোমার মাঝে আমার মাঝে পরিচয় করে দেওয়ার জন্য দায়িত্ব কেউ নয়, আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। থাকো রে বউ, বউকে রেখে দিয়া, জিহাদকে প্রাধান্য দিয়া, সকল কিছুর মায়া, সকল কিছুর মোহাব্বত বিসর্জন দিয়ে ওই যে রওনা দিয়ে দিলেন, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। প্রথম সেনাপতি শহীদ হয়ে গেলেন, দ্বিতীয় সেনাপতি শহীদ হয়ে গেলেন, 3 নম্বর সেনাপতি কালেমার ঝান্ডা হাতের মধ্যে নিলেন। এক কাফের এসে তার ডান হাতে মেরে দিল, ঝান্ডা বাম হাতে নিয়ে নিলেন, বাম হাত কেটে ফেলে দিল,
কর্তৃত অংশ দিয়া জাপটে ধরে কালিমার পতাকা মুখের মধ্যে কামড় মেরে ধরলেন। ডান পা কেটে ফেলে দিয়েছে, বাম পা কেটে ফেলে দিয়েছে, মস্তকটা কেটে ফেলে দিয়েছে, মাথা পড়ে হাসি। কিন্তু এই যে শক্ত করে কামড় মেরে ধরেছেন কালিমার ঝান্ডা, একটাবার জমিনে ফেলতে দেন নাই। দূর থেকে 4 নম্বর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতেছে কে যেন কালিমার ঝান্ডা উঁচু করে ধরে আছে। দূর মেরে যে দেখে কেউ ধরে নাই, আব্দুল্লাহ বিন রাওহা মুখের মধ্যে কামড় মেরে কালিমার ঝান্ডা ধরে আছে। কাছে গিয়ে বলছেন, ভাইরে কালিমার ঝান্ডাটা দাও। কালিমার ঝান্ডা হাতে আসে না, মাথা সহ চলে আসে। কানের মধ্যে মুখ ঢোকায় বলে, ও আব্দুল্লাহ রে, আমি হলাম মুতার যুদ্ধের 4 নম্বর সেনাপতি। মুখ খুলে গেছে, কালিমার ঝান্ডা হাতের মধ্যে নিয়েছে, যুদ্ধ শুরু করে দিলেন। আব্দুল্লাহ বিন রাওহার পরে খালিদ বিন ওয়ালিদ 3000 সৈন্য নিয়া যুদ্ধ আবার শুরু করলেন। এমন জোরে ঘোড়া চালায়া দিলেন, ঘোড়া চালায়া দেওয়ার মধ্য দিয়ে বালুর মাঠ অন্ধকার হয়ে গেল খুরের আঘাতে। যুদ্ধের কৌশল তৈরি করে খালিদ বিন ওয়ালিদ একা সেই যুদ্ধের ময়দানে 1টা নয়, 2টা নয়, 3টা নয়, খালিদ বিন ওয়ালিদ 8টা তরবারি ভেঙ্গে চুরমার করে দিলে। খালিদ বিন ওয়ালিদ জীবনে যুদ্ধ করেছেন প্রায় 250। কতগুলো? 250 যুদ্ধ করেছেন। ইন্তেকাল হয়েছে তার বিছানায়। কোথায়? বিছানায়। আপনি মরতে চাইলে মরতে পারবেন না, আপনি রক্তাক্ত হতে চাইলে আপনি রক্তাক্ত হতে পারবেন না। অথচ কোন কোন সাহাবী জীবনে একবার যুদ্ধে গেছেন, একবারই শহীদ হয়ে জান্নাতে চলে গেছেন। এটা নসিব। খালিদ বিন ওয়ালিদ 250 বেশি যুদ্ধ করলেন। সাইয়েদনা ওমর ফারুকের শাসনামলে যখন তার ইন্তেকালের সময় হচ্ছিল, মুমূর্ষু অবস্থা কাতরাচ্ছেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন, খালিদ বিন ওয়ালিদ চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আহারে, জীবনে এতগুলো যুদ্ধ করলাম, শহীদ হতে পারলাম না। আমার গা থেকে 1 ফোঁটা রক্ত পর্যন্ত যুদ্ধে ঝরাতে পারলাম না। কত বন্ধু শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিল, আমার কপালটা এমন। সাইয়েদনা ওমর ফারুক তাকে দেখার জন্য গিয়ে যখন এই কথা শুনতে পেলেন, তিনি বলছেন, ওরে খালিদ, তুমি কি ওই হাদিসটা ভুলে গেছো? ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, যদি কোনো বান্দা জিহাদের তামান্না লালন করে যদি দুনিয়া থেকে যদি বিছানাও মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদের দরজা তাকে দান করে দেয়। খালিদ বিন ওয়ালিদ সেই মুতার যুদ্ধ থেকে বিজয়ী বেশে নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। নবীজি ইতিমধ্যে সংবাদ পেয়েছেন, চলে গেছেন পালক পুত্র যায়েদের বাড়িতে। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে কোলের মধ্যে নিয়ে বলছেন, ওসামার মা, আমার যায়েদ জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। চলে গেছেন শহীদ পরিবার জাফর বিন আবু তালিবের বাড়িতে গিয়ে বসে বলছে জাফরের স্ত্রী, চিন্তা করো না, আমার জাফর আর দুনিয়াতে নাই। আমি আমার নবুয়তি চোখে দেখতে পাচ্ছি আমার জাফর জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। ইসলাম এমনি এমনি আসে নাই। ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠিত হয়নি। সেই ইসলামকে, সেই দিনকে সবুজ ভূখণ্ড বাংলার জমিনে কায়েম করার জন্য সেই আম্বিয়া কেরাম, সেই সাহাবীদের ইতিহাসকে সামনে রেখে, সামনে যদি 1 সাগর রক্ত যদি দিতে হয়, সবাইকে দিতে প্রস্তুত আছেন? রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন, আরো জোরে আমিন। আমার নবীজির কাছে খালিদ বিন ওয়ালিদ যখন কালেমার ঝান্ডাটা নিয়ে যখন মদিনার ভিতরে ঢুকলেন, আমার নবীজি বলছেন, খালিদ, কিছু বলতে চাও?
খুজুর বিজয় হয়েছে, রোমানদের পরাজিত করতে পেরেছে আল্লাহর সাহায্য নিয়ে। আমার রাসূল বললেন, ঠিক আছে, একটা প্রশ্ন করব, কি আমার সাহাবীদের নামাজ কি ঠিক মতো হয়েছে? আল্লাহু আকবার বলেন। নামাজের গুরুত্ব আছে না নাই? বুকটা ফেটে যায়। 18 কোটি মুসলমান আমার দেশে, কিন্তু মাত্র 5% মুসলমান নামাজ পড়ে। কেন এরকম হলো? নেতৃত্বের সমস্যা ছিল। যদি আজ আমার দেশের নেতৃত্ব যদি নামাজের ব্যাপারে তাকিদ দিত, সব দল যদি বলতো দল করতে হলে নামাজ পড়তে হবে, এই দেশে কোনো বেনামাজি থাকতো না। যে দল নামাজের কথা বলে না, যে দল পরকালকে ভয় দেখায় না, যে দল পরকালীন জবাবদিহিতার কথা বলে না, যে দলের নেতা তোমার ওই যুবক তোমার হাতে মদের বোতল তুলে দেয়, তোমার হাতে নারী তুলে দেয়, তোমার হাতে অস্ত্র তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। মাশাআল্লাহ, ও ছিল কোথায় এতক্ষণ? মাশাআল্লাহ, সব তো আল্লাহর গোলাম। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। বসেন, আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও, জোরে বলি আমিন। কি আগ্রহ, কি জজবা! দুনিয়াতে যারা দুর্বল, আখিরাতে তাদের আধিপত্য হবে বেশি। আল্লাহু আকবার বলেন। আর দুনিয়াতে যারা আধিপত্য দেখিয়েছে, জুলুম করেছে, তারা হবে আখিরাতে সবচাইতে দুর্বল। বসুন, আলহামদুলিল্লাহ, বসুন। সম্মানিত ভাইয়েরা, প্রিপারেশন অফ রেজারেকশন ডে, প্রিপারেশন অফ আখিরাহ, আফটার লাইফ, পরকালীন জিন্দেগির জন্য যে প্রস্তুতি, 15টা কাজের 2টা কাজ আমরা শিখে নিলাম। নাম্বার 1, আমরা ঈমান আনবো আল্লাহ এবং নবীর উপরে সন্দেহ নিয়ে, না দ্বিধাহীন চিত্তে? দ্বিধাহীন চিত্তে। নাম্বার 2 হচ্ছে জিহাদ করতে হবে মাল এবং জান দিয়ে। রাজি আছেন তো সবাই? নাম্বার 3 হলো তাকওয়া অর্জন করা। কি অর্জন করা বলেন? তাকওয়া অর্জন করে এবং সত্যের পথে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়ার নীতি অবলম্বন করো। গ্রামীণ জীবনের মানুষ সবাই বাঁশঝাড় চিনেন। কেউ যদি বাঁশঝাড়ের সামনে বাঁশঝাড় পাওয়ার পর চোখ বন্ধ করে যদি বাঁশঝাড়ের মধ্যে দৌড় মারে, তার দেহের চামড়াগুলো কি অক্ষত থাকবে নাকি? সে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে, রক্তাক্ত হয়ে যাবে। দুনিয়ার জীবনের একটা বাঁশঝাড় পার হতে নিয়ে যেমন তাকে চোখটা খোলা রেখে সামনের সমস্ত ডালপালাগুলো দুহাত দিয়ে সরায় সরায় আস্তে আস্তে যেমন একটা বাঁশঝাড়কে অতিক্রম করতে হয়, তেমনি দুনিয়ার জিন্দেগিতে বান্দা সামনে চলতে নিয়ে সুদ পাবে, সামনে চলতে নিয়ে জিনার পরিবেশ পাবে, মদের বোতল পেয়ে যাবে, হারামের অনেক কিছু প্রসঙ্গ তার সামনে চলে আসবে। সকল হারামকে ওই বান্দা যদি মাইনাস করে, যদি সুন্দর করে হালাল জীবন গ্রহণ করতে পারে, এটার নামই হলো তাকওয়া অর্জন করা। নাম্বার 3 হলো ন্যায় প্রতিষ্ঠা করা এবং সদাচার হওয়া। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান
وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي জোরে বলুন আল্লাহু আকবার। ন্যায় প্রতিষ্ঠা করা হলো আখিরাতের প্রস্তুতির বড় একটা অংশ। আমার বন্ধুগণ, এই যে আমরা 16 বছর চোখের সামনে পার করলাম, যত বিচারগুলো দেখেছি, কোনো বিচারকে আমরা ন্যায় পেয়েছি না অন্যায় পেয়েছি? ন্যায় না অন্যায়? ঘটনা 71, আর 71 সালের মামলার সাক্ষীর জন্ম হলো 76। হ্যাঁ, জানেন না? জানেন না? আপনারা জানেন না? আসামি খুঁজে পায় না এরা আসামি খুঁজে পেয়েছিল আমার দেশের রত্ন, কিংবদন্তি, 180 কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন, মুসলিম বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রভাবশালী ব্যক্তিত্ব আল্লামা সাঈদীকে তারা আসামি বানিয়েছিল। সম্মানিত বন্ধুগণ, এই তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে আমরা জানান দিতে চাই, আল্লামা সাঈদীকে 2023 সালের 13ই আগস্ট কাশিমপুর কারাগার থেকে চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করে কসাই ডাক্তারদের দিয়ে পয়জনিং করে পরিকল্পিতভাবে যারা হত্যা করেছে, সেই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করছি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। একটা দুইটা জীবন যায়নি। আমরা জানতাম না যে 5 আগস্ট না আসতো আয়না ঘর কাকে বলে। আয়না ঘরে থাকা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহ রহমান আজমির সঙ্গে আমি কথা বলেছি ব্যারিস্টার আরমানের সাথে, লোম শিহরে ওঠার মতো। বললাম, ভাইজান কেমন ছিলেন 8 বছর? একজন বললেন, আল্লাহর দেওয়া নিয়ামত এই সূর্যের চেহারা আমি 8 বছর দেখতে পাই। আরেকজন বললেন, 8টা বছর আমি যে ভিতরে ছিলাম, 8 বছর আগে আমি যে দেখে এসেছি আমার জীবিত বাবা মীর কাসেম আলীকে আমি দেখে এসেছি, কিন্তু 8 বছর আমি জানতাম না যে আমার আব্বা শাহাদত বরণ করেছেন। আমি 8 বছর পর যখন আয়না ঘর থেকে বের হয়ে আসে, সেদিন জানতে পেরেছি আমার আব্বা দুনিয়াতে নাই। এই হচ্ছে স্বাধীনতার ফল। আমরা এমন স্বাধীন দেশ দেখতে চাইছিলাম না। সম্মানিত বন্ধুগণ, এই 16 বছর জেলখানায় ছিল সাধারণ লোক বেশি না আলেম ওলামা বেশি? আমি নিজেও ছিলাম। 2018 সালে আমাকে ধরে নিয়ে চলে গেল। কতবার যে মাহফিল থেকে ধরছে তার হিসাবই নাই। খুলনা সাতক্ষীরার দিকে গেলে তো একদিক দিয়ে ঢুকতাম, আরেক দিক দিয়ে পুলিশ ঢুকত, এই খেলাই চলত। অথচ আমরা কি করেছি? আমরা শুধু জাতিকে বলেছি নামাজ পড়েন। একটা আদর্শ নাগরিক তৈরির জন্য এই মাহফিলগুলোর অবদান আছে না নাই? একটা আদর্শ রাষ্ট্রের দায়িত্ব ছিল এই সমস্ত মাহফিলের টাকা ডোনেট করে, টাকা দিয়ে মাহফিলকে সহযোগিতা করা। তা না করে আর বন্ধের ষড়যন্ত্র করেছে তারা। সম্মানিত বন্ধুগণ, আমাকে ধরে নিয়ে গেল, ধরে নিয়ে মামলা দিল। কি মামলা নিজেও জানি না। জেলখানায় ঢুকলাম, ঢুকে দেখি 85 বছরের এক বুড়া মানুষ সামনে দাঁড়ানো, আমারে চিনে। দেখি লম্বা একখান সালাম দিয়ে কয়, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হইলাম। তো বললাম, খুশি হইলেন কেন? বলে যে হুজুর ওয়াজ শুনি দূর থেকে, মোসাফা করতে পারি না, দেখা সাক্ষাৎ করতে পারি না,
আরে এত সুন্দর কাছে আসছেন, তো আমি কি দুঃখ পাবো নাকি আমি আনন্দ হইতে হয়েছি? উনি খুশি হয়েছে। তো বললাম, চাচা আপনার মামলা, এই বুড়া বয়সে আপনি জেলখানায় কেন? বাবা আমার বিরুদ্ধে মামলা হলো বিস্ফোরক, অর্থাৎ 85 বছরের এই বুড়া মানুষ বোমা মারছে, বোমা ককটেল মারছে। তাহলে হাতের কি সেই ফিটনেস কি 86 বছর লোকের থাকে? থাকে বলেন তো থাকে? সাবেক শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে মামলা দিয়েছিল হলো ভ্যানিটি ব্যাগ চুরি। মালয়েশিয়া ছিলেন দীর্ঘদিন এক শিক্ষা প্রতিমন্ত্রী। এক আলেমের বিরুদ্ধে মামলা দিয়েছে গরু চুরির মামলা, গায়েবী মামলা, কত কি। শেষ পর্যন্ত প্রধান বিচারপতিকে পর্যন্ত ছাড় দেয়নি, পাগলা বানায়া বাইরে পাঠায় দিয়েছে। একটা সীমা আছে, সীমা অতিক্রম করলে আল্লাহও ছাড় দেন না। আল্লাহকে ছাড় দেন? আল্লাহর ধরা ছোট না বড়? আল্লাহর ধরা ছোট না বড়? এক বিচারপতি আমাদের তালিকা করেছিল, 116 জন আলেমের তালিকা করেছিল, এর মধ্যে আমার নামটাও আছে, ঢুকাই দিস। আমি তোরে চিনি না, ও আমার চিনল কেমন আল্লাহ জানে। 116 জন আলেমের তালিকা করলো, বলল যারা রাষ্ট্রদ্রোহী, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত। মামলার প্রস্তুতি পর্যন্ত নিল 2 বছর আগে, অনেক কিছুই করার তারা চেষ্টা করেছে। সেই বিচারপতি মানিক আজকে কোথায়? আলেমদের রক্ত বড় বিষাক্ত, সে পালানোর জন্য চেষ্টা করলো, সিলেট হয়ে, ত্রিপুরা হয়ে দিল্লি যাবে, কিন্তু সিলেটবাসী ভালো আপ্যায়ন দিয়েছে, মেহমানদারি ভালোই করছে, মোটামুটি বিসি শুদ্ধ আউট করে দিছে। সম্মানিত ভাইয়েরা, আমরা বিচারটা চাই অন্যায় না ন্যায়? অন্যায় না ন্যায়? আইন বিচার সবার জন্য অসমান না সমান? এটা প্রতিষ্ঠা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। চুরি করে ধরা পড়েছে সম্ভ্রান্ত পরিবারের এক নারী, চুরি করে প্রমাণ হয়ে গেছে। আমার রাসূল বলে ফেললেন, হাত কাটো। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চুন্নি, পুরুষ হোক আর মহিলা, ধরা পড়লে কি করতে হবে? হাত কাটো প্রকাশ্যে, এবং তার চিহ্নটা যেন জাতি দেখতে পারে যে মহিলা অথবা এই পুরুষ চুরি করছিল, হাত কাটছে, চিহ্ন। এটা ইসলাম বলে দিয়েছে। ওই মহিলা সম্ভ্রান্ত পরিবারে সাইয়েদনা ওমর ফারুকের কাছে গিয়ে ধরনা দিলেন। ধরনা দিয়ে বলা হচ্ছে, আপনার কথা রাসূল শুনবেন, আপনি একটু সুপারিশ করেন যেন নারী মানুষ, মহিলা মানুষ হাত কাটলে কেমন হয়, শাস্তি যেন একটু লঘু করা হয়। সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ, দিলটা নরম হয়ে গেছে। আমার নবীর কাছে গিয়ে যখন বললেন, ইয়া রাসূলুল্লাহি, দেখুন তো শাস্তি লাঘব করা যায় কিনা। আমার নবীজি বলেন, ওমর তোমার দারাজ কণ্ঠ কোথায় গেল? তোমার সেই তেজস্বিকতা কোথায় গেল? ওরে ওমর, জেনে রেখে দিও, সম্ভ্রান্ত পরিবারের ওই মহিলা, যে মহিলার নামও ফাতিমা, ওই ফাতিমা চুরি না করে যদি বিশ্বনবীর কলিজার টুকরা ফাতিমা বিনতে মুহাম্মদ যদি আজকে চুরি করে ধরা পড়তো, আমি রাসূল সচক্ষে সবার সামনে আমি নিজে আমার মেয়ের হাতটা কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার বলেন। এটাই হচ্ছে আইন। আইন সবার জন্য সমান। আমি দোয়া করে দিই নাকি? দোয়া করে দেই, ওই 2-1 করে উঠে যায়। হ্যাঁ, বসেন। আচ্ছা, নাম্বার 6 হলো ধৈর্য ধারণ করা। কি বলেন তো? কি বলেন তো? ধৈর্য ধরা। ধৈর্য ধরা। নামাজ আগে না ধৈর্য আগে? আচ্ছা, বিয়া আগে না ধৈর্য আগে? বলেন বলেন। ব্যবসা আগে না ধৈর্য আগে? সকল কাজের মূল কাজ হচ্ছে ধৈর্য। ধৈর্য আছে সংসার হবে, ধৈর্য আছে ব্যবসা হবে, ধৈর্য আছে ইবাদত হবে, ধৈর্য আছে সমস্ত কাজ হবে। ধৈর্য নাই, তার কোনো কাজই নাই, কিচ্ছু হবে না। এই জন্য ধৈর্য ধৈর্য ধৈর্য। সবর সবর সবর। সবরের সাথে আছেন কে? ইন্নাল্লাহ মাআস সাবিরিন। নাম্বার 7, আল্লাহর উপরে ভরসা করো। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ
ফাহুয়া হাসবু, যে আল্লাহর প্রতি ভরসা রাখবে তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে। এই আকীদা, এই বিশ্বাস, এই কনফিডেন্স যে বান্দারা যত বেশি, তার চাইতে পৃথিবীতে সুখী মানুষ দ্বিতীয়টা আর নাই। বলি আলহামদুলিল্লাহ। যে সম্পূর্ণ ভরসা করে কার ওপরে, তার চাইতে সুখী মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা পাবেন না। সে কোনোদিন মানসিক রোগী হবে না, তার মধ্যে কোনো ডিপ্রেশন কাজ করবে না, তার মধ্যে কোনো হতাশা কাজ করবে না, যে ভাববে আমার একমাত্র ভরসা স্থল কে? আল্লাহ। নাম্বার 8, দুনিয়ার ভোগ বিলাসী নিমগ্ন না হয়ে আখিরাতের আবাসকে মূল লক্ষ্য হিসেবে স্থির করা, আখিরাতের প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ অংশ। নাম্বার 9, নিজকে এবং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। নাম্বার 10 হলো তৌবা করা। কি করা বলেন তো? আমাদের তৌবা করার দরকার আছে না নাই? গুনাহ কি আমাদের আছে? গুনাহ নাই কার? ফেরেশতার গুনাহ নাই। বলেন কার গুনাহ নাই? আর আমার দেশে একটা লোক পাইছি কয়েকদিন আগে বলছে, আমি আমিন কই না, আমি আমিন টামিন বলি না, হুজুররা আমিন কয়, কিন্তু আমি আমিন বলি না একটা বড় কারণ আমার জীবনে কোনো দোষই নাই, কোনো গুনাই নাই। চিন্তা করেন ফেরেশতার মতো গুণ, হ্যাঁ? বেকুফ কাকে বলে? এত বড় বেকুফ মানুষ হয়? আমার নবীজি বলতেছেন তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি মিয়াত মাররা, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আমি রাসূল দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। আর লতিফ সিদ্দিকী কয় আমার জীবনে কোনো গুনাই নাই। ঝাঁটা পেটা করা দরকার বেদাতদের। দুষ্ট এগুলো, দুষ্ট। ইবলিসের পাঠশালায় থাকে। কার পাঠশালায় থাকে? কার পাঠশালায়? ইবলিসের পাঠশালা, ওদের কাজ কারবার। এর আগে একবার বলছিল হজ হচ্ছে মুহাম্মদের ব্যবসা। বলছিল না? বলছিল না? এই কথা বলছিল না? না, ওটাই বলছে, এক ব্যক্তি বলছে। আমার মনে হয় কি জানেন, শয়তানের এজেন্ট এরা, শয়তানের এজেন্ট। মানে শয়তান আর কি জানে তার চেয়ে বেশি জানে এরা। শয়তান তো ইবাদতে ফাঁস ছিল আগে, সবই ঠিক ছিল তো, সেজদা কম দেয়নি। বলেন ইবলিস কি সেজদা কম দিছে? সবই ঠিক ছিল তো, কিন্তু যখনই বলেছে উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, বলতেছে আল্লাহ তুমি আমারে আদমকে মেনে নিতে বলো, সেজদা দিতে বলো, অসম্ভব, ও মাটি দিয়া আর আমি আগুন দিয়া। অহংকার ঢুকে গেছে। যেরকম অহংকার ঢুকছিল, রাজাকের নাতিপুতিরা চাকরি পাবে? অহংকার আছে যার, পতন হবে তার। অহংকার হচ্ছে পৃথিবীতে আসমান এবং জমিনে সর্বপ্রথম অপরাধ হলো অহংকার। সর্বপ্রথম অপরাধ কি বলেন তো? অহংকার আনা যাবে না। অহংকার একমাত্র কার মানায়? বলেন অহংকার কার মানায়? বান্দার কি অহংকার করার যোগ্যতা আছে? 3-4 বার বাথরুম সারলি তো কাম সারা, 4-5 বার টয়লেট সারলি বউ সেনা যায় না, মা সেনা যায় না, কথা উল্টা পাল্টা হয়ে যায়। সেই লোকের অহংকার করার কোনো প্রয়োজন আছে? নাম্বার 11, আল্লাহর পথে ব্যয় করা। আমরা ব্যয় করব কার পথে? আল্লাহ তাআলা যা দিয়েছেন সেখান থেকে কিছু অংশ খরচ করব কার পথে? এগুলো হচ্ছে আখিরাতের প্রস্তুতি। কিসের প্রস্তুতি বলেন? আখিরাতের। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। শিরকের গুনাহ না করা, আল্লাহ প্রদত্ত একমাত্র সঠিক পথের অনুসরণ করা। ওয়া ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা। এক রাত তো ব্যাখ্যা করে বলার কোনো সুযোগ পাচ্ছি না, শেষ করে দিতে হচ্ছে। আর 11 দিন শুনে শুনে আপনারা ক্লান্ত, জি না? আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আজকের এই রুকুর ভিতরে আখিরাতের শেষ আয়াতে আখিরাত নিয়ে আল্লাহ তাআলা কিছু কথা বলেছেন। সেই প্রসঙ্গে আমি আখিরাতের প্রস্তুতি নিয়ে কিছু কথা বলেছি এবং এই গোটা রুকুর মূল বক্তব্য হচ্ছে আল্লাহ তাআলা দাউদ এবং সুলাইমানকে যে রাজত্ব দিয়েছিলেন, রাজত্ব এবং নবুয়ত, খেলাফত এবং নবুয়ত দিয়েছেন। এখান থেকে প্রমাণ হয়ে গেল যে নবুয়ত এবং খেলাফত দুটাই একসঙ্গে চালানো যায় কি যায় না? যায়। ইসলাম দিয়ে আমরা রাষ্ট্রকে দেখতে চাই, রাষ্ট্র ইসলাম দিয়ে চলবে না ইসলাম রাষ্ট্র দিয়ে চলবে? ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে, ঠিক কিনা বলেন? কি দিয়ে রাষ্ট্র চলবে? ইসলাম দিয়ে রাষ্ট্র চলবে। আসুন আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সবাই ফজর নামাজ পড়বো তো? জোহর, আসর, মাগরিব, আয়েশা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কারা কারা একটু হাত তুলে দেখেন দেখি, জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। সবার বাড়িতে স্ত্রী সন্তান আছে না নাই? স্ত্রী মেয়ে আছে না নাই? পর্দা করা কি? পর্দা করা কি? আমরা চুপাইরের কোনো ঘরে বেপর্দার কোনো পরিবেশ আমরা দেখতে চাই না। যুবকরা তোমরা অ্যালার্ট হয়ে যাও, মসজিদে তালিকা করো কারা নামাজ পড়ে আর কারা নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে না তাদের বাড়িতে দাওয়াত নিয়ে যাও। চুপাইরকে বেনামাজি মুক্ত গ্রাম ঘোষণা করো। যে ঘরের মেয়ে পর্দাহীনা হয়ে বের হয়, বোরকা ছাড়া বের হয়, সেই বাড়ির গার্জিয়ানকে জানিয়ে দাও আপনার মেয়ে অর্ধলগ্ন হয়ে বের হয়, আমাদের চোখের গুনাহ হয়, বোরকা পরা বের করুন। আপনার গ্রামকে আপনি পাপমুক্ত করুন, নামাজের পরিবেশ তৈরি করুন। আপনার গ্রাম থেকেই দেশের বিপ্লব সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ কবুল করুন। আসুন আমরা সময় বাড়াবো না, দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আগামীকালকে আমার মাহফিল বেশি দূরে না, মাত্র দিনাজপুর। তাও দিনের বেলা মাহফিল আছে। তাহলে কখন যাব, কি করব? আসেন, যতটুকুন হয়েছে 11:30 বেজে যাচ্ছে, আমরা 12টার কাছাকাছি চলে যাচ্ছে। আমরা দোয়া করবো। আমরা চাইবো কার কাছে? সবাই নামাজের মতো করে বসি। 11 দিন ব্যাপী তাফসীর মাহফিলের শেষ রজনী আজ, বরকতময় রাত আজকে। আমরা আল্লাহর কাছে স্পেশালি চাবো আল্লাহ যেন সবার চাওয়াকে পাওয়া করে দেন। জোরে বলি আমিন।